আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী তিনি কোনো সংসদীয় আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বা প্রাথমিক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এমন কোনো সংসদীয় আসন খুঁজে পাওয়া যায়নি বা কোনো আসনেই তার নাম নেই। এবং বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ, টকশো তারকা, অত্যন্ত জ্ঞানী গুণী একজন রাজনীতিক ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু তিনিও প্রাথমিক মনোনয়ন লাভে ব্যর্থ হয়েছেন। বিএনপি আগামী সংসদ নির্বাচন সামনে রেখে তাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করছে এবং সেই সকল প্রার্থীদেরকে নিজ নিজ সংসদীয় আসনে যে নির্বাচন করার জন্য, সাধারণ মানুষের কাছে গণসংযোগ করার জন্য, নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপির মুখপাত্র হিসেবে যিনি সারা বাংলাদেশে পরিচিত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি ছিলেন, বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দলের মুখপাত্র হিসেবে গণমাধ্যমে কথা বলার মধ্য দিয়ে সারা বাংলাদেশব্যাপী একটি পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছেন। এই নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তিনি বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় তার নাম নেই, তিনি মনোনয়ন পাননি। অপরদিকে বাঘিনী হিসেবে খ্যাত, খুব ধারালো বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে যিনি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, অলিয়াহাদের কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু তিনিও মনোনয়ন লাভে ব্যর্থ হয়েছেন। অপরদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, রুহুল কবির রিজভী এবং রুমিন ফারহানা নির্বাচন না করলেও, নির্বাচনের প্রার্থী হতে না পারলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, এরা কিন্তু প্রার্থী হয়েছেন।